আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় দর্শক, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে অত্যন্ত পাওয়ারফুল একটি আমল দিব, যাদের সন্তান হয় না তাদের জন্য অত্যন্ত কার্যকারী, খুব একটা পাওয়ারফুল আমল। যদি করতে পারেন, আমরা সন্তান না হলে আমাদের জীবনটাই বৃথা কেমন যেন মনে হয়। বিয়ে হয়েছে, সবই আছে ঠিকঠাক, টাকা পয়সাও আছে, গাড়ি বেড়ে আছে, আপনার সন্তান নাই, ছেলে হোক মেয়ে হোক কিছুই নাই। কত টাকা কত খরচ করতেছেন, কত ডাক্তার দেখাইতেছেন, কত কবিরাজ দেখাইতেছেন, কোনো কাজ হচ্ছে না। আমি বলবো আজকে আপনাকে কিছু আমল দিব ইনশাল্লাহ, অল্প ছোট্ট কিছু আমল দিব। যদি আপনি করতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কত জায়গা গেছেন, কত কবিরাজ দেখাইছেন, কত তাবিজ বাঁধছেন, কত ডাক্তার দেখাইছেন, কত খরচ করছেন, কিন্তু কাজ হচ্ছে না। ইনশাল্লাহ আমি আপনাকে বলতেছি, যদি আপনি আমার দেওয়াই আমলটি আমার নিয়মে করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার ডাক শুনবে। আপনাকে অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবে, আপনার সন্তান দান করবে। পরীক্ষিত আমল যদি করতে পারেন, তাহলে কি করবেন আমি নিয়মটা অতি সহজে বলে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক অবশ্যই করে যাবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। অবশ্যই কৃপণতা করবেন না। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন জানতে পারলে সে উপকৃত হতে পারে, তার কারণে আপনার সন্তান আল্লাহ দান করবে। আপনি যেটা করবেন, আপনি সর্বপ্রথম নামাজ, যদি আপনি নামাজ না পড়েন, নামাজ ধরবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি এই কাজটা করতে হবে স্ত্রী লোকের, স্বামীর না। স্বামীর বিষয়টা আলাদা, স্ত্রী মহিলায় আমলটা করতে হবে। এখন আপনার যে সন্তান হচ্ছে না, আপনি নামাজওয়ালা হবেন, নামাজি হবেন। হওয়ার পরে আমি যে কাজগুলো বলতেছি এগুলো করবেন। 7টা রোজা রাখবেন। প্রথম দিন যেমন রোজা রাখবেন, যে কোনো দিন থেকে আপনি রোজা রাখতে পারেন। যদি আপনি পাক থাকেন, রোজা আপনার যখন ফরজ থাকে তখন, যেমন আপনি ঈদের দিনে রোজা রাখবেন না, যে সময় রোজা রাখা নিষিদ্ধ সেই দিনগুলা ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো দোয়া কবুল হইতে হলে রোজা রাখবেন। যে কোনো দোয়া, যে কোনো বিপদে পড়ছেন হাসিল করতে হলে হাদিস, অনেক হাদিস খুঁজে দেখবেন, সহি হাদিস, রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। তা কী করবেন, আপনি রোজা রাখবেন। 7টা রোজা রাখতে হবে। এখন একটা প্রথম যেদিনকে রোজা শুরু করবেন, সেটা যে কোনো দিন হতে পারে। রোজা রাখার পর ইফতারের টাইমে আপনি 20 মিনিট অথবা 15 মিনিট আগে, আপনি আজানের আগে আপনি বসবেন, 1 গ্লাস পানি নেবেন এবং যে খাবারগুলো আপনি নেবেন সামনে ইফতারি করার জন্য, যেটা হালাল খাবার আপনি অবশ্যই নেবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, ইয়া মুসাউবিরু ইয়া মুসাউবিরু ইয়া মুসাউবিরু, আল্লাহর গুণবাচক নাম 21 বার পাঠ করবেন। আমি স্ক্রিনে অবশ্যই লিখে দিব, দেখেন আপনারা। এইটা ইয়া মুসাউবিরু 21 বার পাঠ করে আপনি গিলাসের পানিতে ফু দিবেন এবং আগে পিছিয়ে 11 বার দুরূদ শরীফ পড়ে নিন। সেটা যে কোনো দুরূদ পড়ে নেবেন। 11 বার দুরূদ শরীফ পড়ে নিয়ে ইয়া মুসাউবিরু 21 বার পাঠ করবেন। করার পরে আপনি আপনার পানিতে একটা ফু দিবেন। দেওয়ার পরে যে ইফতারিটা আপনি সামনে নিয়েছেন, চাইলে সেটাও একটা ফু দিতে পারেন। তখন আপনি ফু দিয়ে রেডি করে রাখলেন। এখনও ইফতারের টাইমে দোয়া কবুল হয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে তার প্রশংসা করবেন এবং তার কাছে বিনয় হয়ে কাঁদবেন। প্রয়োজনে ইফতারটা একাকী ঘরে, অন্ধকার ঘরে, মানে একাকী এক রুমে করেন, তাহলে আপনার দোয়া করতে কবুল হবে। একদম মনের কথা খুলে, আপনার কি চাই, কি দরকার, মনের কথা খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কাঁদেন। কাঁদার পরে মোনাজাত শেষ করেন। আজান হলে আপনি এই পানিতে ইফতার করেন এবং ইফতারের যে খাবারগুলো নিছেন ওগুলো খান।
এইভাবে আমলটা 21 দিন করেন, ভুল হয়েছে আমার, 7 দিন করেন। এভাবে 7টা রোজা করবেন, 7টা রোজা, 7টা রোজাই একই নিয়মে ইফতারের টাইমে আপনি এই কাজটি করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশাবাদী 41 দিনের ভিতরে আপনি একটা ফল পাবেন। 41 দিনের ভিতরে আপনি অবশ্যই একটা সুসংবাদ আপনি পাবেন, অবশ্যই পাবেন। আর যদি সুসংবাদ পান, সর্বপ্রথম আমার ভিডিওটি একটা মেসেজ করবেন, যাতে আপনার ভিডিওটি এমনভাবে মেসেজ করবেন আপনি আল্লাহর শুকরিয়া যেন আদায় হয়। আমার ভিডিও সর্বপ্রথম মেসেজ করবেন, ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, কৃপণতা করিয়েন না। অনেক মা বোন আছে তাদের বাচ্চা হয় না, অনেক জায়গা দৌড়াইতেছে। আমি বললাম এই কাজটি করেন, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ পাক তাক্কুল রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।